আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। তো আজকের বিষয়টি হলো ব্যবসা নিয়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে বলেছেন, আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। কিন্তু বর্তমানে দেখা গেছে আমাদের সমাজের কিছু লোক যারা ব্যবসা করে, এমনকি হুজুরদের মধ্য থেকে দেখা গেছে ব্যবসা কিছু সিস্টেম আছে, সে সিস্টেমের বাইরে গিয়ে ব্যবসা করতেছে। আহ, আমি যার কথা বলতে চাইতেছি তিনি হচ্ছে জামশেদ মজুমদার। তিনি একজন আলেম। তিনি সৌদি আরবে তার বেড়ে ওঠা। তিনি বাংলাদেশে বিভিন্ন কিছু ব্যবসা করেন। তার মধুর ব্যবসা আছে, তার গাওয়া ঘি ব্যবসা আছে, রিসেন্টলি দেখলাম তোমার ফিশারি আছে। উনি এগুলো নিয়ে ব্যবসা ব্যবসা করেন। এখন আমের সিজন চলছে, আপনারা জানেন। আমের ব্যবসা করতেছেন উনি। আমি দেখলাম যে উনি যে আম বিক্রি করতেছেন, প্রতি কেজি হিমসাগর আমের দাম 160 টাকা পড়ে। 4,000 টাকা 25 কেজি, মেবি 4,000 টাকা। তারপর আমি বাক করে দেখলাম যে প্রতি কেজি আমের দাম পুরো 160 টাকা। তারপর আমি এই ইন্টারনেটে ঘাটাঘাটি করে, ইউটিউবে ফেসবুক ঘাটাঘাটি করে দেখলাম যে হিমসাগর আমের এত দাম নেই। সর্বোচ্চ 70 থেকে 80 টাকা হতে পারে, তো সর্বোচ্চ। তো উনি একজন আলেম হয়ে, উনি তো আমার চেয়ে ভালো জানে, আমাদের থেকে অনেক ভালো জানে। ব্যবসা তো করা হালাল, কিন্তু ব্যবসার লাভটাও একটা সীমিত রাখার, সেটা সীমিত একটা পর্যায়ে করা যায়। কিন্তু উনি দেখেছে, সেটা উনি বাগানে উনি বলতেছে যে আমি একদম বাগান থেকে আমটা দিতেছে। ঠিক আছে, আপনি কার্বোহাইড্রেট কেমিক্যাল আম দিতেছেন, বিশুদ্ধ আম, ঠিক আছে। তো সেটা তো আপনি 70-80 টাকার আম 160 টাকা হয়ে যাইতেছে। আমি তো প্রথম ভাবছিলাম এটার মধ্যে মনে হয় যে খরচ, ডেলিভারি চার্জ সহকারে 70-80 টাকা। পরে দেখি না, ডেলিভারি খরচ ছাড়াই 160 টাকা আম। তো আমি ওই ওনার কমেন্ট লিখছি যে ভাই, 160 টাকা আম, 160 টাকা তো আমের কিছু হতে পারে না, 70-80 টাকা দাম আমের। তো আমি দেখলাম যে আমার এক কাকা ওই কমেন্টে রিপ্লাই দিল। তার থেকে ভাবলাম একটা ভিডিও করি, দেখি আসলে কি। আমাদেরকে আসলে মানুষ ইসলাম আমাদেরকে ধর্মের দোহাই দিয়ে অনেকে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। ঠিক আছে। আর আমাদের এই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই বিশেষ করে এই তিন দেশের মধ্যে মানুষ একটু ধর্মভীরু। এজন্য অনেকেই ধর্মের পোশাক পরে, ধর্মের দোহাই দিয়ে ধর্ম ব্যবসা শুরু করে। তো আপনি তা কারোর প্রতি অন্ধবিশ্বাস করে পণ্য কেনা থেকে বিরত থাকুন। একটা জিনিস অনলাইনে কত, অফলাইনে কত, বাজারে কত, এটা আপনি দেখেন, দেখার পরে আপনি পণ্য ক্রয় করুন। ঠিক আছে। উনি 100% খাঁটি, 100% খাঁটি সেটা দেয়, আমি যত ওই উনি 100% খাঁটি মাল দেয় এটা আমি জানি, এমনকি যাচাই বাছাই করেও দেখছি। তার মানে এই নয় যে আপনি 100% খাঁটি যে মালটা বাজারে 50 টাকা, সেটা আপনি ওনার থেকে 100 টাকা দিয়ে কিনবেন। না, আপনি ওনাদের 60 টাকা দিয়ে কিনেন, ঠিক আছে, কিন্তু 100 টাকা দিয়ে কেন কিনবেন? উনি তো ব্যবসা করতেছে, ব্যবসা হালাল। তো উনি তো এটা জুলুমের পর্যায়ে নিয়ে গেছে। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। আর এরকম ভিডিও পেতে হলে আমার আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।